সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমাদের রাফি আমি শুধু তোমার গল্পের জার্নিটা ছিল অনেক সুন্দর, তো আমরা শেষটা অনেক সুন্দরভাবেই করবো। তো আজকে রাফি আমি শুধু তোমার সিজন 2 পার্ট 25 মানে এন্ড পার্ট, আজকে এই শেষ পার্ট নিয়ে আইসা পড়ছি। তো ভিডিও শুরু করা যাক। তখন রাফি বলল, আগেই বলছিলাম বাচ্চা নিতে হবে না, এই মেয়ে যে কিভাবে বাবুকে বড় করবে কে জানে। বলতে বলতে রাফি বাবুকে কোলে নিয়ে খাওয়াতে শুরু করলো। বেশ কিছুক্ষণ পর রাফি মেঘলাকে ডাকলো। রাফি বলল, মেঘলা, এই মেঘলা, তোর কি শরীর খারাপ লাগছে? রাফি মেঘলাকে ডাকতে চট করে মেঘলা উঠে বসলো। রাফি বলল, ও মা, তুই ঘুমাসনি? তখন মেঘলা বলল, না তো, বাবু কান্না অবস্থায় কোনো মা ঘুমাতে পারে নাকি? আসলে বাবুকে কোনোভাবেই শান্ত করতে পারছিলাম না, তাই তুই যখন আসলি তোর কাছে ব্যর্থতা স্বীকার করব না বলে ঘুমের অভিনয় করছিলাম। বলছি তোর কাছে গিয়ে শান্ত হয়ে গেল, আমি পারলাম না কেন? তখন রাফি হা হা করে হাসলো। এমন মুহূর্তে নাবিল ঘরে ঢুকলো। তখন মেঘলা বলল, ভাইয়া তুই কিছু বলবি? তখন নাবিল বলল, হ্যাঁ। রাফি বাবুকে দে তো বলে বাবুকে কোলে নিয়ে নাবিল উল্টা দিকে হাঁটা শুরু করলো। তখন রাফি বলল, কিরে নাবিল, কি যেন বলবি বলছিলি? তখন নাবিল বলল, তুই যদি 3 দিন রাখতে পারিস, আমি 1 দিন পারবো না। তখন রাফি বলল, মানে? তখন নাবিল বলল, মেঘা আজ আমার কাছে থাকবে। অনেক সাধনার পর তোরা তোদের ভালোবাসাকে পেয়েছিস, আজ রাতটা শুধু তোদের দুজনেরই, আমি ওকে নিয়ে যাচ্ছি। তখন মেঘলা বলল, আরে ভাইয়া কি বলছিস? তখন নাবিল আর কিছু না বলে বাবুকে নিয়ে বাইরে গিয়ে দরজা লাগিয়ে দিল। নাবিল বলল, চিন্তা করিস না, আমার ঘরে দুধ আছে, ঠিক মতোই খাওয়াবো বলে চলে গেল। তখন মেঘলা বলল, তুই কিছু বলবি না ওকে? তুই কিছু বললি না কেন? সো গাইস, যেই কোনো সময় কিছু একটা হইতে পারে, তার আগে সাবধান করে এলাম, হেডফোন ইউজ করো তোমরা। যাই হোক, তখন রাফি বলল, কি বলবো? নাবিলের মতো বন্ধু পাওয়া তো ভাগ্যের ব্যাপার। ছেলে হয়েও বাচ্চাকে রাখার দায়িত্ব নিল, তারপরে ধন্যবাদ ছাড়া আর কি বলবো? তখন মেঘলা বলল, তো আমরা এখন কি করব? বসে বসে তারা গুনবো? বাবু থাকলে কি অসুবিধা হতো শুনি? তখন রাফি বলল, আগে লাইটটা অফ করি, তারপর বোঝাচ্ছি কি অসুবিধা হতো। বলে রাফি লাইটটা অফ করে দিল। তখন মেঘলা বলল, ভালো হচ্ছে না, কিন্তু কাছে আসবি না। তখন রাফি বলল, আজ আর কোনো বাধা মানতে পারছি না ম্যাডাম, সরি বলে রাফি মেঘলার মাঝে হারিয়ে গেল। মেঘলা ও রাফিকে সাদের গ্রহণ করে নিল। ভোর 7টা হলো, মেঘলা রাফি দুজনেরই ঘুম ভেঙে গিয়েছে, দুজনেই মেঘার জন্য অস্থির হয়ে আছে। তখন রাফি বলল, তুই ফ্রেশ হয়ে আয়, আমি মেঘাকে নিয়ে আসছি। সারা রাত কি করছে, ঠিক মতো খেয়েছে কিনা কে জানে, নাবিল তো এসবে অভ্যস্ত না। তখন মেঘলা বলল, যা নিয়ে আয়। রাফি বাইরে যাওয়ার পর মেঘলা কাপড় বের করছিল চেঞ্জ করার জন্য, এমন সময় রাফির গলা শোনা গেল, সে নাবিলকে ডাকছে। রাফির গলা শুনে মেঘলা তাড়াতাড়ি বাইরে গেল, গিয়ে দেখলো নাবিলের রুমে কেউ নেই।